আমাদের মাধ্যমে রাজ্যবাসী যারা এই বিদ্যুতের মূল্য বৃদ্ধি সাধারণত হয়, কিন্তু এটা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে রাস্তায় নেমেছেন, তাদের ক্ষোভ বিক্ষোভ জানিয়েছেন। তাদের লড়াই সংগ্রামের ফলে সরকার শেষ পর্যন্ত কিছুটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। কিছু বিষয় কালকে যেটা বরাবরই বলে আবার নতুন করে বলেছেন, যেগুলো আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আমরা অবগত করতে চাই। 1978 সালে যখন প্রথম বামফ্রন্ট সরকার আসে, ত্রিপুরাজ্যে বিদ্যুতে গ্রাহক সংখ্যা 14,007, উৎপাদন অল্প কিছু জেনারেটর আর একটা ডম্বুরের টারবাইন থেকে 5 থেকে 7 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। বামফ্রন্ট সরকারের 35 বছর, প্রথম থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম 35 বছরে এই বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা গিয়ে দাঁড়ায় 7,70,000-এর কাছাকাছি। এই যে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা বাড়ল, তাতে বিদ্যুতের ব্যবহার বাড়ার প্রশ্ন, তার সঙ্গে উৎপাদন বাড়িয়েছেন, পরিবহন ব্যবস্থাকে উন্নত করেছেন, গ্রাম শহর সর্বত্র বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। আপনারা জানেন যে 2003 সালে 1995 সালে একটা আইন ছিল। প্রথম ভারতবর্ষে আইনটা তৈরি 1948 সালে। দেশের স্বাধীনতার পরবর্তী মুহূর্তেই বিদ্যুৎ হবে সরকারি ক্ষেত্র। বিদ্যুতের ক্ষেত্রে সরকার দায়িত্ব অস্বীকার করবে না। উৎপাদন, পরিবহন এগুলো ক্ষেত্রকে আরো উন্নত করতে হবে এবং সরকার থেকে খরচপাতি বাড়াতে হবে। এটা ছিল জওহরলাল নেহরুর সময় নেওয়া সিদ্ধান্ত। তার নিরিখেই ত্রিপুরা এবং গোটা ভারতবর্ষে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে উন্নত করার জন্য নানা ধরনের কর্মসূচি তারা নেয়। আপনারা জানেন, ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি কোল এবং গ্যাস দিয়ে যারা বিদ্যুৎ উৎপাদন করে, ভারতের সবচেয়ে বড় উৎপাদনকারী সংস্থা। দ্বিতীয় উৎপাদনকারী সংস্থা হল গিয়ে জল দিয়ে যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কোম্পানি। তৃতীয় উৎপাদনকারী সংস্থা নর্থ ইস্টের রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে 7টা রাজ্যের বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য নিপকো নামে একটা কোম্পানি করা হয়। এবং ডিভিসি সহ এই ধরনের বিভিন্ন স্টেটে কিছু কোম্পানি আছে। এবং মোটামুটি উৎপাদন ক্ষেত্রটা 100% ছিল সরকারের আওতাধীন। তখন মানুষ সস্তায় বিদ্যুৎ পেতেন। সরকার ধীরে ধীরে 2003 সালে বাজপেয়ী গভর্নমেন্ট কংগ্রেসের সহযোগিতায় বামপন্থীদের বিরোধিতাকে অগ্রাহ্য করে বিদ্যুৎ আইন 2003 পাশ করে, সেখানে পরিষ্কারভাবে সরকারি দায়িত্ব থেকে হাত তোলার জন্য একটা ব্যবস্থাপনা তৈরি হয়। বলে রাজ্যগুলো সরকার ডাইরেক্ট বিদ্যুৎ পরিচালনা করতে পারবে না, তার জন্য রাজ্যগুলো কোম্পানিতে পরিণত করতে হবে। আপনারা জানেন, আমাদের রাজ্যে 2004 ডিসেম্বর মাস পর্যন্ত ছিল এখানে সরকার বিদ্যুৎ ব্যবস্থা চালাতে। অ্যাকচুয়ালি তখন বিদ্যুতের দাম কত, কিভাবে ঠিক হতো, তার কোনো ব্যবস্থাপনা তেমনটা ছিল না। 2005-এ কোম্পানি তৈরি হওয়ার পর সরকার তখন বলে, আমরা কোম্পানি তৈরি করলাম, 100% শেয়ার থাকবে রাজ্য সরকারের হাতে, কোনো বেসরকারি সংস্থাকে এই বিদ্যুৎ নিগম কোম্পানিতে আহ্বান করা হবে না। এটার ভিত্তিতে কোম্পানি 1 জানুয়ারি 2005 সাল থেকে